बांकुड़ा के भैरवपुर सहकारी सोसाइटी बांकुड़ा जिले की सबसे पुरानी सहकारी समितियों में से एक है, जिनकी अपनी बैंकिंग प्रणाली है एवं वर्ष 2017 में बैंक से लगभग 1 करोड़ 37 लाख रुपए का भ्रष्टाचार का मामला सामने आया। बांकुड़ा के भैरवपुर सहकारी सोसाइटी बांकुड़ा जिले की सबसे पुरानी सहकारी समितियों में से एक है। इन सहकारी समितियों की अपनी बैंकिंग प्रणाली है। वर्ष 2017 में बैंक का लगभग 1 करोड़ 37 लाख रुपए का भ्रष्टाचार का मामला सामने आया था। यह आरोप लगाया गया था कि बैंक में जमा विभिन्न जमाकर्ताओं एवं स्वयं सहायता समूहों का पैसा एक व्यक्ति को अनैतिक तरीके से दे दिया गया है। इस घटना के सामने आने के बाद बांकुड़ा सेंट्रल कोऑपरेटिव बैंक सहकारी समिति की ओर से 2019 में 6 अधिकारियों एवं तन्मय गोस्वामी नामक उक्त व्यक्ति के खिलाफ एक लिखित शिकायत दर्ज कराई गई थी। इस घटना से नाराज सहकारी समिति के जमाकर्ता सदस्य एवं स्वयं सहायता समूह की महिलाओं ने आज बड़ी संख्या में विरोध प्रदर्शन करते हुए रास्ता अवरोध कर घोटाले में शामिल व्यक्तियों की तत्काल गिरफ्तारी एवं जमाकर्ताओं के पैसे वापस की मांग पर विरोध प्रदर्शन किया। ভৈরবপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি যা হচ্ছে এই এলাকার এবং বাঁকুড়া জেলার অত্যন্ত জনপ্রিয় নেতা অশ্বিনী রাজের এবং প্রাক্তন বিধায়ক উনি ছিলেন, তার উদ্যোগে গড়ে উঠেছিল। তারপর সেই ভৈরবপুর কৃষি উন্নয়ন সমিতি জেলার মধ্যে সবথেকে সেরা সমবায় সমিতি ছিল। এখানের ইরিগেশনের মাধ্যমে চাষবাস করে এখানকার মানুষরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে বাস করত। কিন্তু আমরা লক্ষ্য করলাম 2017 সালের পর সেই যে সমবায় সমিতি, সেই সমবায় সমিতির ধীরে ধীরে প্রায় 1,29 লাখ এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে, কিন্তু সমবায়ীদের ধারণা যে প্রায় 2 কোটি 9-6 করেছে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এফআইআর করেছে আমাদের সমবায়ের যিনি প্রধান বাঁকুড়া জেলার পিয়ালি সাহা। কিন্তু আমরা লক্ষ্য করেছি অ্যারেস্ট তো করেইনি, তারা সারেন্ডার করে বেল পেয়ে গেছে। এবং তার যে মূল পান্ডা, যে হচ্ছে সব টাকাটা সরানোর মূল কারিগর তন্ময় গোস্বামী, তালডাংরার বাসিন্দা, তিনি কার আশীর্বাদে আছেন জানি না, প্রশাসন তাকে ধরছে না এবং টাকা উদ্ধারের জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই টাকা উদ্ধার হচ্ছে না। এই যে তন্ময় গোস্বামী, ইনি কি কোনো প্রভাবশালী বলছেন? ইনি কি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় আছেন? তৃণমূলের ছত্রছায়ায় আছে বলে মানুষ বলছে। কারণ আমরা মনে করি রাজ্য সরকার যারা চালাচ্ছে, প্রশাসনকে যাদের অঙ্গুলি লেহনে চালানোর চেষ্টা হচ্ছে, তাদের আশীর্বাদ ছাড়া এই তন্ময় গোস্বামী পুরোপুরি ঘুরে বেড়াবে, তালডাংরাতেও প্রবেশ করবে আর পুলিশ তার নাগাল পাবে না, এটা বিশ্বাসযোগ্য নয়। তাই তৃণমূলের ছত্রছায়া থেকেই হয়তো এই অর্থ আত্মসাৎ করেও তিনি বেঁচে আছেন। আপনার নাম? আমার নাম সুজয় চৌধুরী, সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক। প্রভাবশালী ব্যক্তির নাম হচ্ছে তন্ময় গোস্বামী। তাকে শাসক দলের প্রত্যক্ষ মদতে তাকে আড়াল করে রেখেছে। এই বিপুল সংখ্যক আর্থিক তছরূপ, এই আর্থিক তছরূপ শাসক দলের মদত ছাড়া কখনোই হতে পারে না, এটা সর্বস্তরের মানুষজন জানে। আমরা দাবি জানাচ্ছি রাজ্য সরকারের কাছে এই সমস্ত মানুষদের সুদ সমেত যাতে টাকা ফেরতের ব্যবস্থা করা হয় তা খতিয়ে দেখার জন্য। হ্যাঁ, অবশ্যই তৃণমূলের শাসক দলের নেতানেত্রীরা এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, এটা জলের মতো পরিষ্কার। এ নিয়ে সাধারণ মানুষের কোনো দ্বিধা নেই। শাসক দলের প্রত্যক্ষ মদতের ফলেই এই ঘটনা ঘটেছে। আমার নাম সোমনাথ কর। बांकुड़ा से अनुप रॉय की रिपोर्ट, पीवी न्यूज।